ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন বাংলাদেশে হঠাৎ জ্বালানি তেল নেই, গাড়ি বন্ধ, বিদ্যুৎ কম, সব কিছু থমকে গেছে। এই পরিস্থিতি কি সত্যি আসতে পারে? ইরান ইসরায়েলের চলমান যুদ্ধ কি আমাদের দেশেও এমন সংকট তৈরি করতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব বাস্তবতা ঠিক কতটা ভয়ঙ্কর বা কী ঘটতে পারে। ইরান আর ইসরায়েলের যুদ্ধটা আমাদের দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, কিন্তু সমস্যা হলো এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না, কারণ এই সংঘাতের কেন্দ্রের কাছেই আছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পথ, তা হলো হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়, মানে পৃথিবীর প্রতি 5 ব্যারেল তেলের মধ্যে একটা এই পথ দিয়ে যায়। এখন যদি যুদ্ধের কারণে এই পথ ঝুঁকির মধ্যে পড়ে বা বন্ধ হয়ে যায়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য না, পুরো পৃথিবী সমস্যায় পড়বে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের সাথে এর সম্পর্ক কী? তা হলো খুবই সহজ। বাংলাদেশ নিজের কোনো তেল উৎপাদন করে না বললেই চলে। আমাদের প্রায় পুরো জ্বালানি তেলই আসে বিদেশ থেকে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে। তার মানে মধ্যপ্রাচ্যের সমস্যা হলে বাংলাদেশের জ্বালানি তেলের সমস্যা হবে, এটাই স্বাভাবিক। শুধু তেল না, গ্যাসের জন্য যে LNG আমরা ব্যবহার করি সেটাও অনেকটাই ওই অঞ্চল থেকেই আসে। তাই যুদ্ধ যত বাড়বে আমাদের ঝুঁকিও তত বাড়বে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যি জ্বালানি সংকট দেখা দেবে? চলুন 3টে পরিস্থিতি বুঝিয়ে দেখি। প্রথমত, যদি যুদ্ধ দ্রুত শেষ হয় তাহলে বড় কোনো সমস্যা হবে না, শুধু তেলের দাম একটু বাড়বে আর আমরা একটু বেশি টাকা দিয়ে তেল কিনতে হবে, এই আর কি। দ্বিতীয়ত, যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে সমস্যা শুরু হবে, তেলের জাহাজ আসতে দেরি হবে, দাম আরও বাড়বে, এমনকি লোডশেডিংও বাড়তে পারে। তৃতীয়ত, সবচেয়ে খারাপ পরিস্থিতি যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বব্যাপী তেলের বড় সংকট হবে আর বাংলাদেশও প্রকৃত অর্থে জ্বালানির ঘাটতি দেখা দিতে পারে। ইতিমধ্যে কিছু সতর্ক সংকেত দেখা যাচ্ছে, তাহলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, শিপিং খরচ বাড়ছে, কিছু দেশে গ্যাস সরবরাহের চাপ পড়ছে। বাংলাদেশেও ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও এখনও বড় কোনো সংকট শুরু হয়নি, কিন্তু পরিস্থিতি কিন্তু খুবই ভয়ঙ্কর হচ্ছে। তাহলে শেষ কথা কি? এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু ঝুঁকি একদম কিন্তু বাস্তব। এই যুদ্ধ যতদিন দীর্ঘস্থায়ী হবে, বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি ততটাই চাপে পড়বে। তাই এখন শুধু একটা প্রশ্ন, এই যুদ্ধ কতদিন চলবে? এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে চাইলে ভিডিওটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে কী হতে যাচ্ছে সেটা জানাটা খুবই জরুরি।